লক্ষ্মীলা সর্ববাংলায় সর্ববাংলায় লাখ টাকার লক্ষ্মীলা। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা অ্যান্ড ওয়েলকাম টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2 co-powered by সানরাইজ মশলা। আজকেও অন্যান্য দিনের মতোই চার দারুণ ইন্টারেস্টিং মা লক্ষ্মীরা আছেন, অপেক্ষা করছেন এখানে আসবেন বলে, আমার সঙ্গে খেলবেন বলে। পশ্চিমবঙ্গের চার প্রান্ত থেকে আসা চার মা লক্ষ্মীর সঙ্গে আগে আলাপ করে নিই, তারপরে গপ্পগুজব, তারপর খেলা। ওকে, প্লিজ ওয়েলকাম। নমস্কার। নমস্কার। সবাই ভালো আছো? অনেক ভালো। অনেক ভালো বলছে, খুব ভালো বলছে। ওকে, নমস্কার সুদীপ্তা দি, আমি অন্নপূর্ণা মণ্ডল। আমি মাটিগাড়া দার্জিলিং থেকে আসছি। দার্জিলিং? হ্যাঁ। আচ্ছা, আমি রান্নার কাজ করি। মানে বিভিন্ন লোকের বাড়িতে না? হ্যাঁ। একটা বাড়িতে করি, আর বিভিন্ন লোকের বাড়িতে ঘর মোছা, কাপড় কাচা, বাসন মাজার কাজ করি। এখানে আসবো বলে 2 দিনের জন্য ছুটি চাইছি। আমাকে বলে কি, যদি এখানে খেলতে যাও তাহলে কাজ ছেড়ে দিতে হবে। আমি বলছি তোমার কাজ আমি ছেড়ে দেবো, কিন্তু আমি লাখ টাকার লক্ষ্মী লাভ খেলতে যাব। খেলতেও যাবো, আমি দেখতেও যাবো। আমি সব থেকে টুনির ফ্যান, সব থেকে টুনির ভক্ত আমি। তুমি টুনির জন্য চাকরি ছেড়ে দিয়ে চলে? হ্যাঁ, অডিশনের সময় টুনির সঙ্গে আমার কথা হয়েছে। হ্যাঁ। টুনি বলছে ভালো করে অডিশন দাও, তোমার সাথে আমার দেখা হবে। আমি টুনির জন্য চুল বাঁধানোর জন্য ফিতা নিয়ে আসছি, বরলি মাছ নিয়ে আসছি। টুনির জন্য বরলি মাছ নিয়ে এসছো? হ্যাঁ। ওরে বাবা রে, তুমি কাজ ছেড়ে দিলে? হ্যাঁ, আমি কাজ ছেড়ে দিলাম। সবকটা? না না, একটা বাড়িতে, যে রান্নার বাড়িতে কাজটা বলেছি। ছেড়ে দিলাম, আরগুলা বাড়িতে করতেছি। এবার সেই বাড়ি তো হাই হাই করবে তোমাকে টিভিতে দেখার পরে। ঠিক আছে, এবার নতুন কাজ নেবে, গিয়ে রেট নতুন কাজ বাড়িয়ে দেবে নেবে, একটু। হ্যাঁ। বলবে আমি টিভিতে আমাকে দেখা গেছে, আর ব্যাপারই আলাদা। ব্যাপারই ঠিক আলাদা। আছে, একটু রেটটা আচ্ছা। বাড়িয়ে নেবে। দার্জিলিং ডিস্ট্রিক্ট থেকে চলে এলো অন্নপূর্ণা, কাজ ছেড়ে দিয়ে লাখ টাকার লক্ষ্মী লাভ দেখবে বলে, খেলবে বলে, এখানে আসবে বলে। অন্নপূর্ণার মতো আপনারা যারা আমাদের ডিভোটেড দর্শক, তাদের জন্য একটা। এবার সুবর্ণার কাছে আসি। নমস্কার সুদীপ্তা দি, আমি সুবর্ণা দাসবেরা। আমি পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানার চককুমার গ্রাম থেকে এসেছি। আমি আগে পার্লারের কাজ করতাম, এখন আমি হাউসওয়াইফ। আগে তুমি বিউটিশিয়ান ছিলে? হ্যাঁ। তা ছাড়লে কেন? আমার মেয়ে ছোট, এখন 1.5 বছরের, তার জন্য এখন ওটা করতে পারি না। বাড়িতেই থাকি, বাড়িতেই করি টুকটাক। ওই গ্রামের মেয়েরা আসে আমার কাছে। হ্যাঁ, বাড়িতে বসেই তো সার্ভিসটা দিতে পারো, আশেপাশের মানুষজনকে তো অন্তত হ্যাঁ। স্যালন সার্ভিস দিতে পারো, কিছু টাকা রোজগারও হয়। হ্যাঁ, ওই গ্রামের 2-1 মেয়ে আসে, ওদের আইব্রো করে দিই। নাইস। শিখা, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমার নাম শিখা দাস। আমি মুকুন্দপুর থেকে এসেছি। ও হসপিটালে? ফুটপাতে চায়ের দোকান। হ্যাঁ। আমি আপনার জন্যই এখানে আসতে পেরেছি আজকে। না, হসপিটালের উল্টো দিকে তোমার দোকানে হ্যাঁ, একটা চা হ্যাঁ, খেয়েছিলাম তো হ্যাঁ, আমি। হ্যাঁ। আমার মা তখন ভর্তি ছিলেন ওখানে। হ্যাঁ, আপনার মা, আপনি কাঁদছিলেন, আমার খারাপ লাগছিল। তোমার সঙ্গে বোধহয় যেদিন তোমার দোকানে গেলাম তারপর দিন। হ্যাঁ, তার পরের দিন। হ্যাঁ, মা চলে গেলেন। ঠিক আছে, কাজ তো করতে হবে, জীবন এভাবেই চলবে, কি করা যাবে, আমাদের তো এগিয়ে যেতেই হবে তোমাদের সবার ভালোবাসায়। মাধবী, নমস্কার। নমস্কার সুদীপ্তা দি, আমি মাধবী সর্দার, জয়নগর দক্ষিণ 24 পরগনা থেকে এসেছি। জয়নগরের মোয়া? এখন তো মোয়া নেই। এখন তো মোয়ার সিজনই নয়। না, না, জয়নগর বললেই পাশে কিরা মোয়াটা বসে যায় না সঙ্গে সঙ্গে। আমি 2টো রান্নার কাজ করি, তার সাথে একটা বাচ্চা দেখারও কাজ করি। আচ্ছা, রান্নাও করো কারুর বাড়িতে, আবার কারুর বাড়িতে বাচ্চাকেও দেখো? রান্না করে বাড়িতে চলে এসে মেয়েদের দেখে বরের কাজ একটু সেরে আবার যাই। এইভাবে চলছে দিদি। বাহ,
সবাই দারুণ কর্মঠ, সবাই একদম লড়কে লেঙ্গে হিন্দুস্তান। ওকে, সে চারজন হাসি খুশি ঝলঝলে ঝলমলে চকচকে মা লক্ষ্মী। দারুণ শুরু হলো আজকের পর্বটা। খেলা শুরু করি। ওকে, তারপর খেলতে খেলতে আবার ওদের সঙ্গে গল্প করব। ফার্স্ট রাউন্ডে আজকের খেলা টাকার খনি। খেলা শুরু করবার আগে অন্নপূর্ণার কাছে আরেকবার আসি। তোমার নামটা কে রেখেছে গো? বাবা। অন্নপূর্ণা নাম রাখলেন কেন? অন্নপূর্ণার নাম রাখছে, আমি যখন জন্ম হয় তখন আমার বাবা গান করতো। আমার বাবা বাউল গান করেই। আমার বাবা একটা গানে অনেকগুলো টাকা পাইছে, তার জন্য আমার নাম রাখছে অন্নপূর্ণা। আমরা 3 বোন। আচ্ছা, আমরাও 3 বোন। আমার বড়দির নাম লক্ষ্মী, মেজদির নাম দুর্গা, আমার নাম অন্নপূর্ণা। সো তোমার জন্মের সময় একটা গান গিয়ে অনেক টাকা রোজগার করেছেন বলে তোমার নাম অন্নপূর্ণা। হ্যাঁ, রাখছে। তারপর সেইটা কি, সেই ধারা কি চললো? মানে তুমি যতদিন আছো বাড়িতে অভাব কখনো হয়নি? হয় নাই সেটুকু না, হয়েছে মা বাবার বাড়িতে সংসারে কাজকর্ম করতেও লাগছে। চা গাছে ওইখানে কাজ করছি। মা বাবা কাজ করতো, হচ্ছে না। তো 3টা বোন, একটা ভাই, হচ্ছে না। তো তুমিও সেখানে? সেখানে আমিও করছি, আমার দিদিরাও করছে। ওকে। আর ভাই কি করে? ভাই এখন কাজ করে। আচ্ছা। তারপরে তুমি বড় হলে, তারপর বিয়ে কাকে করলে? বিয়ে এখানে আমার হাজবেন্ড আসে। কোথায়? নমস্কার ম্যাম। ও নমস্কার। কি করে দেখা হলো? ঘুরতে আসছি আমার মাসি বাড়ি মাটিগেরা। এ আমাকে দেখছে, দেখার পরে পছন্দ হয়েছে। আমি বাড়িতে বলছি কি তোমার দিদি বাড়িকে নিয়ে আসো। আমার মাসিকে বলছে আমার দিদি বাড়িতে নিয়ে আসে। এ আবার না বলে কি আমার মা বাবা অসুস্থ, তোমাকে বলছে আমাদের বাড়িতে যায় দেখতে। শাড়ি পরে চলো। শাড়ি পরে আসলাম, পরে না ওদের বাড়িতে সবাই মিলে আমাকে বিয়ে করে দিছে। তুমি দেখা করতে গেলে বিয়ে করে নিল? বিয়ে করে নিল। এ কি কাণ্ড! তোমার ইচ্ছা ছিল না? না, নাটার মধ্যে একটা হ্যাঁ ছিল কিন্তু। তারপরে তখন থেকে শ্বশুর ঘর করছো? হ্যাঁ। তোমার ছানাপোনা? আমার 2 ছেলে। 2 ছেলে কোথায়? এই যে বড় ছেলে। নমস্কার ম্যাম, আমি জয় মণ্ডল। জয় মণ্ডল। আরেকটা কি তোমার ছেলে না মেয়ে? ছেলে। ছোটটাও ছেলে? হ্যাঁ। তার কি নাম? শুভদীপ মণ্ডল। শুভদীপ। তো দাদা কি করেন? দাদা টোটো চালায়, লোন নিয়ে টোটো কিনে। তোমারও দাদা? না, দাদা টোটো চালাচ্ছে, আমার দাদা না। সো দাদা যে টোটো চালান সেটা লোনে কেনা? লোন নিয়ে টোটো কিনে দিছি। আচ্ছা, তো লোন শোধ হয়েছে? না, মাস গেলে 12,500 টাকার লোন। তার মধ্যে আমার কাজটা চলে গেল, মনটা খারাপ। আমার খুব খারাপ লাগছে যখন বলছে এই কথাটা। তোমার 1 লাখ টাকার লক্ষ্মী লাভ খেলতে গেলে হয়তো কাজ ছাড়তে হবে। তারপর আমি আরেকটা বাড়িতে কাজ করি। ওই বাড়িতে যা বললাম, দিদি দেখো না আমাকে এরকম এরকম করছে। সেই বাড়ির দিকে আমার দিদি এই শাড়িটা দিল। আমার তো শাড়ি টাড়ি নাই হতো। সবাই তো খারাপ হয় না অন্নপূর্ণা? আমার অসুবিধা সুবিধা সব দেখে। বাহ। আমাকে দিদি আজকে না আমার কাজ করতে ইচ্ছা করতেছে না, বলে কি ঠিক আছে তুমি করতে হবে না। খুব ভালো। আমার ছেলেরা কি খাওয়ার খায় না খায় সব দেয়। তার মধ্যে বাড়িতে কুয়াতে জল নাই। জল তাই না আনতে লাগে টাইম গেলে জল না আসলেই তাহলে জলের অভাব। সেই নদী যেতে লাগে কত দূর। কোন নদীর ধারে বাড়ি? বালাসন? বালাসন। হ্যাঁ, বালাসন। ওইখানে চলে যায়। তার জন্য এখানে আসি, 1 লাখ টাকা জিতি, তাহলে আমি লোনটা শোধ করব। আর কিছু টাকা সবাই মিলে দিয়ে, আমার শাশুড়িও বলছে কিছু টাকা দিয়ে একটা বোর্ডিং বসাবো। তাহলে 1 লাখ টাকা জিতলে তোমার টোটোর জন্য যে লোন করেছো সেটা খানিকটা মেটাবে আর বোরিং মেশিন বসাবে। আর আমার 1.5 বছরের ছেলেকে রাখে আমি কাজে গেছি। আমার এই বড় ছেলে সব কিছু করছে, বাচ্চাকে খাওয়ানো, ছান করানো, পটি মুটি সব পরিষ্কার করছে আমার এই বড় ছেলে। ও, আমার বড় ছেলে পড়াশোনায় খুব ভালো। কোন ক্লাসে পড়ে ও জয়? ক্লাস 7-এ। 7-এ পড়ো? কোন সাবজেক্ট প্রিয়? আমার সবচেয়ে প্রিয় সাবজেক্ট হলো ম্যাথ। ম্যাথস? ওয়াও, হি লুক সো ব্রাইট। খুব ব্রাইট দেখতে ওকে। আমি যখন
আসতেছি তখন আমার ছেলের টিউশনি ম্যাডাম বলছে কি তুমি লাখ টাকার লোকের লাভে যাচ্ছ, তুমি জিতে আসো, কবে অডিশন দিচ্ছ? আমি বললাম এরকম এরকম ব্যাপার, দিদি তোমার মায়নাটা আমি দিতে চাইছিলাম, এখন আমি দিতে পারবো না, আমি খেলা এসে যদি জিতে তোমাকে আমি দিব। আমি ওই টাকা নিয়ে আর যে কাজ ছেড়ে দিছে ওইখানে কিছু টাকা হয়েছে, ওইটা নিয়ে আমি আসি। তাহলে প্রত্যেক রাউন্ডেও তো অনেক টাকা পাওয়া যায়, তো এই রাউন্ডে প্রচুর টাকা যেত, তাহলে টিউশনের ফিজটাও হয়ে যাবে আচ্ছা। আর বাকি সব কিছুও হবে। চলো খেলি, কাম অন, ফার্স্ট রাউন্ডটা চলে এসো অন্নপূর্ণা। চলো তোমার 1 মিনিট সময় শুরু এখন। ভালো করে নিচ থেকে তোমার দিক থেকে ঢোকাও। না ঢোকেনি। টাকার ওজনটা ফিল করো, করে ঝটকা মারো, মারো ঝটকা, মারো ঝটকা। হ্যাঁ উঠলো না, মারো ঝটকা। ডান দিকে চলে যাচ্ছে টাকাগুলো। বাড়িতে দোকানে এখানে ওখানে যেখানে সেখানে বানবাসী। নিচ থেকে ঢোকাও, আগে ঢোকাও, ঢোকেনি। ঢোকাও ঢোকাও, ভালো করে ঢোকাও। এবার ঝটকা মারো, মারো ঝটকা। এই একটা উঠলো, মারো ঝটকা। ইয়েস, উঠবে। চলো, হ্যাঁ গুড। না এবার টাকাগুলো তোমার কাছে আনো। কি জয়, গাইড করো। হচ্ছে হ্যাঁ নিচে ঢোকাও, ঢোকাও। হ্যাঁ একটা একটা করে উঠাও, তুললে উঠাও। অনেক টাইম লেগে যাবে, একসঙ্গে তুলতে হবে। টাকার পাহাড় করো এক জায়গায়। হাত একটু নিচে করো। হ্যাঁ ঢোকাও, মারো ঝটকা, মারো ঝটকা। কি সব বাইরে চলে যাচ্ছে, পড়ে যাচ্ছে। জমা করো এক জায়গায়, তারপরে ওঠাও। দূরে দূরে অনেক টাকা আছে, সেগুলো কাছে করো তো। হুম, আরো দূরে দূরে টাকা আছে। চলো ঢোকাও, মারো ঝটকা। এই দুটো 500 মানে 1000। 810, 20, 30, 40, 50, 2850 অন্নপূর্ণা স্কোর। এবার সুবর্ণার কাছে আসি। তুমি বিউটিশিয়ান হয়েছিলে কবে? আমি প্রায় 7 বছর আগে। 7 বছর আগে হ্যাঁ। কোর্স করেছি। হ্যাঁ, কিন্তু আমি মানে বিয়ে বাড়িতে সাজাতাম ক্লাস 5 থেকে। হ্যাঁ মানে পাড়ায় দিদিদের বিয়ে হলে আমাকে ডাকতো সাজাতে। ক্লাস 5-এ? হ্যাঁ। তুমি কোণে সাজাতে? হ্যাঁ মানে তোমার সাজাতে ভালো লাগতো? হ্যাঁ ভালো লাগতো, ছবি আঁকতে ভালো লাগতো। ফাঁক টাইম পেলে আমি বসে বসে ছবিও আঁকতাম। আর চন্দন পড়ানো? হ্যাঁ, ওইটা দেখেই আমাকে একজন দাদা বলেছিলেন যে তুমি বিউটিশিয়ান শিখলে মানে ভালো Bridal করতে makeup হ্যাঁ, করতে পারবে। করতে পারবে। তারপরে শিখলে? তার না, তখন তো শিখতে পারিনি, কারণ মধ্যবিত্ত বাড়ি থেকেই মানুষ হয়েছি। বাবা মা খুব খাটাখাটনি করেই মানুষ করেছে। তারপর আমার 18 বছর বয়সে বিয়ে হয়ে যায়। আর বিয়ে হওয়ার পর আমার 1.5 বছর পর আমার ছেলে হয়। অন্নপ্রাশন হয়েছে। অন্নপ্রাশনের পর 7 মাস বয়স যখন, তখন ওর মানে চোখ দুটো হঠাৎ টেরা হয়ে যায়। অনেক ডাক্তার দেখিয়েছি আমাদের ওখানে, মানে ডেবরা, মেদিনীপুর, মানে কোনো ডাক্তার বাদ দিইনি। 8 দিন ধরে মানে আমার ছেলে বমি করছে, প্রচণ্ড জ্বর, পুরো গায়ে র্যাশ বেরিয়ে গেছে। কি করব খুঁজে পাচ্ছি না। তখন সাব সেন্টারে যে দিদিমণিরা যায়, আমার শাশুড়ি মা জিজ্ঞেস করলেন যে কি করব এখন, এরকম তো হয়ে গেছে। তারপর বললো যে তুমি যাও, এখন ডাক্তারবাবু আছেন ওখানে, পিকে বাগচি ডাক্তারবাবু আমাদের ডেবরাতে বসেন, আর ওখানে যাও, ওখানে গেলে দেখবে। যাওয়ার পর ডাক্তারবাবু যখন দেখেছে, দেখে বলছে, মাথাতে হাত বুলিয়ে বলছে যে ব্রেনের কিছু সমস্যা হয়েছে, তো তোমরা এক্ষুনি স্ক্যান করে নিয়ে এসো। স্ক্যান করানো হয়। করানোর পর আর ডাক্তারবাবুকে রিপোর্ট দেখাতে পারিনি, কারণ রিপোর্টটা দিয়েছিল পরের দিন বিকেল 2:30টার পরে। তখন ডাক্তারবাবু বসেননি। তারপর ওখানে ডাক্তারবাবুকে ফোন করে মানে রিপোর্টটা পড়ে পড়ে শোনানো হয়েছিল। তখন ডাক্তারবাবু বলেছিলেন, আন্দাজ করে বলেছিলেন, কারণ বলছে আমি তো রিপোর্টটা চোখে দেখতে পাচ্ছি না, তো যতদূর সম্ভব হয়তো হয়েছে ব্রেন টিউমার হয়েছে। তারপর বলার সঙ্গে সঙ্গে আমরা ওই দিনই টাকা পয়সা জোগাড় করে কলকাতার বেসরকারি একটা হসপিটালে নিয়ে আসি। তারপর ওখানে ডাক্তারবাবু দেখে বলেন যে অপারেশন করতে হবে,
ব্রেনে জল জমা হয়ে গেছে। ব্রেনের মানে জলের চাপে ওর চোখ দুটো টেরা হয়ে গেছে। তারপর ওই দিনই অপারেশন হয়, অপারেশন হওয়ার পর চোখ দুটো ঠিক হয়ে গেছে। তো তখন বলেছিলেন যে হয়তো পরে যদি আরও জল জমা হয় তখন মানে ব্রেন থেকে একদম সরাসরি পেচ্ছাপের থলি পর্যন্ত চ্যানেল করতে হবে। তার জন্য আমরা ভেলোরে নিয়ে গিয়ে আবার দেখিয়ে ওখানে চেক আপ করিয়ে দেখিয়েছিলাম, যে বলছে না ওটা কিছু করতে হবে না, তবে হয়তো বয়স হলে বা কোনো দিন হয়তো মৃগী টাইপের আসতে পারে। তো এখনো পর্যন্ত দিদি আমার ছেলে 15 বছরের হয়ে গেছে। ও, সে সুস্থ আছে? হ্যাঁ, এখন সুস্থ আছে, ভালো আছে। বাবা, কোথায় এসছে? ও নমস্কার, নমস্কার। তোমার নাম কি? আমার নাম ইমন দাস বেরা। আর তারপরে তোমার মেয়ে? ও হ্যাঁ, আমার মেয়ে। তারপর দিদি আরও অনেক মানে আমার জীবনে অনেক কিছু বিপদ ঘটে গেছে। মানে প্রায় আমার ছেলে 2-2.5 বছরের, তখন আমার হাজব্যান্ড পেপার মিলে কাজ করতো। কাগজের একটা বান্ডিল হয় 2 টন ওজন, ওটা ক্রেন দিয়ে তোলা হয়। সেই জায়গাতে ওই কাগজের বান্ডিল ক্রেন থেকে ছাড়া হয়ে পড়ে গেছিলো। তো ওখানে কোনো ক্রমে ও বেঁচে গেছে, ওর হাতের এইটা পুরো ভেঙে গেছিলো। ও আরও 4-5 বছর পর আমার অ্যাক্সিডেন্ট হয়। আবার প্রায় 1 বছর পর আবার ওর অ্যাক্সিডেন্টে পুরো পেছনের পাঁজরার দিদি 5টা হাড় ভেঙে যায়। রোড অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, রোড অ্যাক্সিডেন্টে। এখন সুস্থ সবাই? এখন সুস্থ বলতে দিদি তারপর ওকে সুস্থ করার আবার 1 বছর যায়। 1 বছর মাথায় আমার অ্যাক্সিডেন্ট হয়। আগস্ট মাসে আমার দিদিমা মারা গেছিলো। আমার দিদিমার মানে কাজে গিয়ে আমার পা ভেঙে যায়। সেই পা ভাঙা নিয়ে এখনও দিদি আমি চলছি। আমার পায়ের 3বার অপারেশন হয়েছে। ওরে বাবা! ভুবনেশ্বর, চেন্নাই, পন্ডিচেরি, ভেলোর কোনোটাই বাদ দিইনি দিদি। সব জায়গাতেই একই কথা বলেছে, ওটা আর ভালো হবে না, ওটা আরও বারবার অপারেশন করতে হবে। যদি লাখ টাকা যেত তাহলে কি করবে? তাহলে ওই নিজের জায়গাতে আমি একটা পার্লার বানাবে। আর আমার পায়ের চিকিৎসা করাবো। তোমার মানে পুরো সিনেমার মতো জীবন যা দেখছি। ঠিক আছে, এই যে হাসি মুখটা আছে এটাই সব থেকে বড় ব্যাপার। চলো ফার্স্ট রাউন্ডটা খেলি। তোমার 1 মিনিট সময় শুরু এখন। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। একসঙ্গে তোলো, একসঙ্গে। আমি আর অন্য কিছুর মুড়ে নেই এখন। তোলো। ঘুরতে যাবো 100 বৃন্দাবন। আমি আর কাছে নিয়ে একসঙ্গে সব তোলো। নেই এখন। কোন সে লগনে অবি তুই কোনে তোকা হয়ে যা। আরো ঝটকা। এই সব ডান দিকে চলে গেল। কারো আর শুনবি না বারণ। তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। হ্যাঁ, তোকে নিয়ে ঘুরতে যাবো 100 বৃন্দাবন। একসঙ্গে অনেকটা টাকা উঠে গেলে ভালো। আমি আর অন্য কিছুর মুডে নেই এখন। ভেরি গুড। এই যা পড়ে গেল। নিচে খুন্তিটা ঢোকাও, ভালো করে ঢোকাও আগে। না, সব ডান দিকে আছে। হ্যাঁ, তোলো, সব পড়ে যাচ্ছে। এই দূরে চলে গেল, সব পড়ে যাচ্ছে পড়ে যাচ্ছে। নিচে ঢোকাও, মারো ঝটকা। যা, উঠলো না, বাদিকে আছে। হ্যাঁ, ওকে, চলা জানিয়ে দেব দুনিয়া। চলে গেল ওদিকে। হ্যাঁ, ঝটকা মারো। হ্যাঁ, গুড। মনে রং বেরঙের বেলুন। আটখানা 500 টাকাই তুলেছে, এখানেই 4000। ন 9350, 360, 70, 9370। সো শিখার গল্প একটু শুনি। তোমার তো বোধহয় ওই মুকুন্দপুরের পিছন দিকেই তোমার বাড়ি বলেছিলে না? হ্যাঁ হ্যাঁ, ওই এরিয়াতেই থাকো? ওই দোকান থেকে 10 মিনিট যেতে লাগে। বাহ। শিখার দোকান আমি দেখেছি মুকুন্দপুরের খুব বিখ্যাত এক হাসপাতালের সামনে। আপনাদের দেখাই একটু দোকানের ছবি। ছোট্ট দোকান, খুব
এক্সপার্ট ওয়েতে সামলায় দোকানটা। তোমার এই দোকান কদিনের? আমার দোকান 16 বছর হয়েছে। এখানেই? হ্যাঁ, মানে অন্য একজনের ছিল, সেখান থেকে আবার আমি নিয়েছি। আচ্ছা। তা আমি এই 16 বছর ধরে চালাচ্ছি। আমি বিয়ের পর থেকে দেখতাম আমার স্বামী ভ্যানে সিমেন্ট বইতো দোকানে দোকানে। ওকে। তারপরে ওটা মানে অনেক বছর দেখেছি, তারপরে সে কষ্ট হচ্ছে বলে আবার ভ্যানে করে ডাব বিক্রি করতো। আস্তে আস্তে ওটাকে ওই দোকানটার পাশেই ডাব বিক্রি করতো। এবার আস্তে আস্তে ওখান থেকে হয়তো ওই লোক ছেড়ে দেবে বা এরকম কিছু, এবারে দোকানটা আস্তে আস্তে আমাদের দেওয়া হয়েছে। শরীর খারাপ লেগেই আছে, এটা সেটা করে করে শরীর খারাপ হচ্ছে, একা পারছে না, 2 মেয়ের পড়াশোনা। তোমার মেয়েরা কত বড়? এক মেয়ে 20 বছর, এক মেয়ে 24 বছর। হ্যাঁ, কি বলো? বড় মেয়ে এসেছে। কোথায়? ও তোমার মেয়ে? আমি তো বোন ভাবছিলাম। আমার নাতিও আছে, সেই যে পুচকে। নাতি কই? নমস্কার, নমস্কার। আমার নাম শুভ্রাংশু কর। ওকে। আর সঙ্গে আমার ভাগ্নি এসেছে, হাজবেন্ড এসেছে। ও পড়ে, আচ্ছা নমস্কার। সো এই দোকান করেই মেয়েদের বড় করলে? হ্যাঁ, হ্যাঁ। তারপরে মেয়ের বিয়েও হয়ে গেছে? হ্যাঁ। 2 মেয়েরই বিয়ে হয়ে গেছে? না, আমার ছোট মেয়ে হায়দ্রাবাদে নার্সিং পড়ে। ও। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা জিতে যাও শিখা, কি করবে? দোকানটা তো ওখানে ফুটপাতে, কখনো হয়তো তুলে দিতে পারে। আমি ওই টাকাটা দিয়ে অন্য জায়গায় যদি পারি, আমি একটু দোকান আরো কিছু টাকা করে দোকান করব। স্থায়ী দোকান চাও? হ্যাঁ, প্লাস আমার মেয়ের পড়াশোনাতে অনেক খরচা আছে। ছোট মেয়ের? এইবারে এই জিএনএমটা কমপ্লিট করলে আবার আমি ওকে আরো পড়াবো, আমার খুব ইচ্ছে। আচ্ছা। যদি সেও পাই। পড়তে চায়? হ্যাঁ, হ্যাঁ। বাহ, ভেরি গুড। যতক্ষণ পড়তে চায় ওকে হ্যাঁ, পড়াও। হ্যাঁ, আমিও ততক্ষণই পড়াবো। ভেরি গুড। ভাল লাগছে তোমাকে এখানে দেখে। চলো এবার খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শিখা শুরু হচ্ছে এখন। তুমি আশেপাশে থাকলে তোলো তোলো, এক জায়গায় করো, ফটাফট করো। হ্যাঁ হ্যাঁ, খুশি খুশি তোমার দিক থেকে তুলতে হবে। মা কাছিয়ে নাও, কাছিয়ে নাও। তুমি অল্প স্বল্প চাইলে আরো একটু বেশি থাকছি। তোমার দিক থেকে তোলো, তোমার পেটের কাছ থেকে খুন্তিটা ঢোকাও। হ্যাঁ, রাইট। মা জড়ো করো। টাকাগুলো জড়ো করো। হ্যাঁ, তোমার সামনে অনেক টাকা আছে, এদিকে। হ্যাঁ, তোলো। হ্যাঁ, রাইট। আরো তোমার পেটের কাছে সব টাকা। ভালো করে খুন্তিটা ঢোকাও আগে, ঢোকাও এদিক থেকে, ঢোকাও, একটু ঢোকাও। মা পড়ে গেল হচ্ছিল সব। হচ্ছিল হচ্ছিল হচ্ছিল, ভালো করে কাঁচা, ঢোকাও কাঁচা, কাঁচা, খুন্তিটা। হচ্ছিল হচ্ছিল। ঢোকাও, ভালো করে ঢোকাও। হ্যাঁ, তোলো, রাইট। বেশিক্ষণ বেশি ঢোকাতে হবে। ঢোকাও, ঢোকে নি। মা ডান দিক দিয়ে টানো, ঢোকাও। হ্যাঁ, সামনে দিয়ে টেনে নাও। দূরে দূরে অনেক টাকা আছে, কাছে নাও, কাছে নাও, প্রচুর। হ্যাঁ, আরো দূরে দূরে অনেক টাকা আছে। না, ঢুকছে না। ঢোকাও আগে ভালো করে, ঢোকাও। না, ঢোকেনি, ঢোকেনি। ভালো করে। ও, $500 একটা। দশ, 20, 30, 40, 50, 60, 70, 2670। মাধবীর গল্পটা একটু শুনি। 3টে বাড়িতে কাজ করো বললে, সেটা কতদিন হলো করছো? দিদি করছি, আমি 10 বছর এসেছি। যাদবপুরেতে ভাড়া বাড়িতে থাকি। আচ্ছা। জয়নগর আসল বাড়ি, কিন্তু মেয়েরা তখন খুব ছোট ছিল। আমি একা বাড়িতে থাকতাম, আমার হাজবেন্ড যাদবপুর রিক্সা চালায়। আচ্ছা। এবারে 2 জায়গায় 2টো খরচা, তখন মেয়েদের একা নিয়েও আমি সামলাতে পারতাম না। তারপর ভাবলাম যে সবাই মিলে একটা ঘর ভাড়া নিয়ে এক জায়গায় থেকে আমি তো কিছু ইনকাম অল্প কিছু করতে পারবো, মেয়েদেরও দেখতে পারবো, আর ভালো জায়গায় মানুষও করতে পারবো বলে এই ভেবে আমি 3টে মেয়েকে নিয়ে চলে এলাম। 3 মেয়ে? তোমার কত বয়স ওদের? বড় মেয়ে 2nd ইয়ারে পড়ে। ও, মেজো মেয়ে 10-এ পড়ে। 10-এ পড়ে। ছোট মেয়ে 7-এ পড়ে। খুব কষ্ট হয়েছে 3 মেয়েকে বড় করা।
খুব আশা ছিল একটা ছেলের জন্য। কেন আশা ছিল? ছিল গ্রামের দিকে। কি লাভ হবে ছেলে হলে? জানি না দিদি। না জেনেই আশা করো তোমরা। এক্সট্রা কি হবে একটা ছেলে হলে যেটা 3 মেয়ে পারবে না? বলো না এই কথাগুলো, ওদের 3 জনের খারাপ লাগবে না শুনতে? খুব কষ্ট করে মানুষ করি দিদি, প্রচুর পরিশ্রম করি। সে তো হবেই। আমরাও 3 বোন, আমার বাবা মাও প্রচুর কষ্ট করে বড় করেছেন আমাদের 3 জনকে। আমি তো পারিনি কিছু শিখতে, মানে সময় পাইনি বলে কোনো কিছু শিখতে পারিনি। মেয়েকে একটু সেলাই শেখাচ্ছি। সেলাই? হ্যাঁ। বড় মেয়েকে? হ্যাঁ, বড় মেয়েকে। আচ্ছা। বলছি কলেজের সেকেন্ড ইয়ার পরে তো মাঝে মাঝে ওর ফাঁকে ফাঁকে। আর বাকিরা? বাকিরা তো পড়াশোনাই করছে। তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত মাধবী, কি করবে? দিদি, আমার গ্রামেতে একটু জায়গা আছে, ওখানে আমার একটা দোকান করার ইচ্ছা খুব। গ্রামে দোকান করবে? হ্যাঁ, আমি কি সারা জীবন কি আর ভাড়া বাড়িতে থাকবো? আবার ফেরত যাবে? আবার ফেরত যাবো। কিন্তু মেয়েরা চাইবে গ্রামে ফেরত যেতে? কি করবে, আমাদের তো সামর্থ্য নেই যাদবপুরে কিছু করার। যা জিনিসের দাম, জায়গার দাম, আমরা তো পারবো না। কিসের দোকান করবে? মেয়েকে একটু সেলাইয়ের কাজ শেখাচ্ছি, ওর একটা সেলাই মেশিন কিনে দেবো, আর আমি একটু জামা কাপড় নিয়ে একটা দোকান খোলার খুব ইচ্ছা। গুড গুড। এসো ফার্স্ট রাউন্ডটা খেলি, চলে এসো। তোমার 1 মিনিট সময় শুরু এখন। লুকোচুরি খেলতে নেমে তাড়াতাড়ি নাও, তাড়াতাড়ি নাও। খাবি বিনা মেঘে। রান্না করে না, খুন্তি আর হাতা কড়া। চিড়িয়া কোথায় আছে ঘাপটি মেরে বলবে কে রে? সিরিয়াস কেস খেয়েছি আজ। আর হাতটা, বাঁ হাতটা নিচু করো, বাঁ হাতটা না, নিচু বেশি করো। নিচে তো করা যাবে না, ওই জন্য তো আমি আছি। খাচ্ছি খাবি বিনা মেঘে মাথায় পড়ে। এদিক থেকে তোলো, তোমার দিক থেকে তোলো, নাহলে টাকা সব পড়ে যাবে। চিড়িয়া কোথায় আর একটু ঢোকাও ঢোকাও। বলবে কে রে? সিরিয়াস কেস খেয়েছি তোমার দিকে টেনে নাও। আমি হোঁচট খেয়ে হন্যে হরিদা মাঝখানে আনো, ফের মাঝখানে আনো, ফের মাঝখানে আনো। হ্যাঁ, চিরুনি তলাশ। বলো কোন মুলুকে তোমার দেখা পাই গো আমি, হাই গো আমি 007 লেখা পাই। করি সার্চিং মোড অন। তোমার দিক থেকে খুন্তিটা তোলো। ওরে সার্ভার হচ্ছে না, মাঝখানে আনো ফের। করি সার্চিং মোড অন। ওরে সার্ভার বন্ধ। 7খানা 500 তুলেছে, এখানেই 3500 তুলে নিয়েছে। 6700, 10, 20, 30, 40, 6740। কেউ কম কেউ বেশি, একটু কমের দিকে আছে অন্নপূর্ণা আর শিখা। পরের রাউন্ডে ওদের একদম গিয়ার আপ করে দৌড়াতে হবে। 4 জনকে নিয়ে খেলবো সেকেন্ড রাউন্ড, গানে গানে লক্ষ্মী লাভ। हाय रे हाय मेरा घुंघटा, हाय रे हाय मेरा घुंघटा, होश उड़ाए मेरा घुंघटा, हाय रे हाय मेरा घुंघटा, लाज से मैं मर जाऊं रे, कोई उड़ाए मेरा घुंघटा, हाय रे हाय मेरा घुंघटा। ঘোমটাটা তোলো। বলো তো আমি কে? টুনি। আমার ফ্যান আমাকে ঠিক চিনেছে। আমার দিলে লেখা আছে টুনি। ও তাহলে এসো, তুমি আমার ঘোমটাটা তুলে দাও। শুভ দৃষ্টি হয়ে যাক।
সুইট ফ্যান, থ্যাংক ইউ। তুই এটা করতে পারলি অন্নপূর্ণার সঙ্গে? उसका तो दिल ही टूट गया। টুনির সাথে কি এত সহজে দেখা হবে? ওরে বাপরে, ফোনে তো কথা বলা হয়েছে। হ্যাঁ, প্রথমে আগে ফোনে আমার গলা শুনেছে, আচ্ছা তারপরে বাইরের থেকে আমার গলা শুনেছে, তারপরে আমার দর্শন পেয়েছে। এই ফোনে তো বললে যে তুমি খেতে ভালোবাসো, তোমার জন্য খাবার দাবার নিয়ে যাব, অডিশনের দিন যখন ফোন করেছিলে। আচ্ছা, তো এখানে দেখো। ওরে বাবা, বড়লি মাছ দিদি। তিস্তার মাছ, আহা! তিস্তার সাথে আজ থেকে আমার রিস্তা হয়ে গেল। তিস্তার সাথে রিস্তা হবে কেন বলো, অন্নপূর্ণার সাথে হইলো। ও হ্যাঁ, এই দাও আমি মাছটা খাই, তুমি হ্যাঁ। একটু বাতাস করো আমাকে। আচ্ছা ঠিক আছে। দিদি, ফ্যান দেখো। ফ্যান, তার আবার হাতে ফ্যান। দিদি আমরাও একটু বাতাস করে দিই। তোমরাও বাতাস করতে চাও? হ্যাঁ হ্যাঁ, প্লিজ জয়েন। ले हलवा 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 ले हलवा ले हलवा ले हलवा ले हलवा 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 ले হে রামচন্দ্র, হ্যাঁ এটা আমায় দেখতে হলো জীবদ্দশায়। আমি এলাম, টাটা, বাই। এই, ঠিক না, আছে, এই দিদি, না, না, দিদি, বাই। না না দিদি, ওরকম করো না। আরে আমি চলা বন্ধ হয়ে যাবে দিদি। আপনার জন্য গিফট আছে। এ, আমার জন্য gift? হ্যাঁ। এই হাওয়াটা দাও দিদিকে, হাওয়াটা দাও। দিদি তোমার মুখটা বন্ধ, আমি তোমার হয়ে বলে দিচ্ছি। কি ওয়াও তুমি খাও, তোমার তো মুখ বন্ধ। ওয়াও, কি বলো, শিখা বললো কি সব গিফট এনেছে? আমি নিয়ে আসবো এখানে। নিয়ে নিয়ে এসো। এসো, নিয়ে এসো। আমি সবার জন্য এনেছি, শুভ নববর্ষ আপনার জন্য, সবাই খাবেন, টুনি দিদির জন্য এনেছি। হাউ সবার জন্য সুইট, এনেছি। আমাদের গোটা টিমের হয়ে শুভ নিলাম এটা আমি। নববর্ষ। শুভ নববর্ষ। শিখা, থ্যাংক ইউ সো হ্যাঁ। মাচ। শিখার পাশে শিগগিরই যা। তার আগে এই মাছটা একটু বাড়ির জন্য প্যাকিং করে রেখে আসি দিদি। প্রথম হিন্ট 1500 টাকার জন্য। কি অন্নপূর্ণা? শুনবো। বলো। সোনা আমি দিন দোনা, বুঝেও বুঝে কেন বুঝি না, আর অল্প দিই মেয়েদিক, আমি হেভি রোমান্টিক। বুঝেছি কোন গানটা। সোনা আজ শেষ করো দিন গোনা, বুঝেও কেন বুঝেও বুঝো না। কেন বুঝছো না, আমি আমি হেভি রোমান্টিক আর অল্প ডিমান্ডিং। লক করবো। হ্যাঁ, সেকেন্ড হিন্ট শোনাবো, কেউ চ্যালেঞ্জ করবে? এটাই তো, এই গানটাই তো। বলছে এটাই তো, হ্যাঁ, এই গান। আবার চ্যালেঞ্জ করবে, এমন সাহস কার? কেউ চ্যালেঞ্জ করবে না, শুনিয়ে দি গানটা। সোনা আজ শেষ করো দিন গোনা